হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি 20টি মজার গুগলি। প্রতিটি গুগলির জন্য তোমরা 5 সেকেন্ড করে সময় পাবে। আজকের প্রথম গুগলি। দর্জির দোকানে থাকে, জ্যামিতি বক্সে থাকে, আবার গানেও থাকে। বলুন তো জিনিসটা কি? উত্তরটা হলো স্কেল। রাহুল 5 কিমি প্রতি ঘন্টা গতিতে সাইকেল চালাচ্ছে। দীপক 2 কিমি গতিতে। একই গন্তব্যে একই দিকে যাওয়া সত্ত্বেও দীপক প্রথম গন্তব্যে পৌঁছালো কিভাবে? উত্তরটি হবে, এখানে রাহুলের গতি প্রতি ঘন্টা উল্লেখ করা হয়েছে, কিন্তু দীপকের উল্লেখ নেই। সুতরাং দীপকের গতি 2 কিমি প্রতি সেকেন্ডও হতে পারে, যার ফলে সে গন্তব্যে আগে পৌঁছাতে পেরেছে। রমেশ একজন 80 কেজি ওজনের মানুষকে 2 হাত দিয়ে অনেক চেষ্টা করে ওপরে তুলতে পারলেন। সুরেশ 5 মিনিট চেষ্টা করে ব্যর্থ হলেন, কিন্তু হরি অতি সহজেই 1 আঙুল দিয়ে তুলে দিলেন। বলুন তো কি করে? উত্তরটি হবে লিফটের বটন প্রেস করে। একটা গ্রামে 150 জন লোক টুপি পরে না। 100 জন লোক মাঝে মাঝে টুপি পরে, আর 20 জন লোক সবসময়ই টুপি পরে থাকে। তাহলে এই তথ্য অনুযায়ী এই গ্রামটির বৈশিষ্ট্য কি? বলুন তো। উত্তরটি হবে, এই গ্রামে সবই লোক, কোনো মহিলা নেই। কেউ অল্প বয়সে সুন্দর থাকে, কেউ একটু বেশি বয়সে সুন্দর হয়, কেউ আবার সবসময়ই সুন্দর। কিন্তু কি এমন যা বয়স বাড়লে তবেই দেখতে সুন্দর হয়? বলুন তো। উত্তরটি হবে প্রজাপতি। টিয়া, পায়রা, শালিক, বদ্রি, ময়না, চড়ুই, এগুলোর মধ্যে কোনটি আমাদের ডাকার নিরিখে আলাদা? উত্তরটি হবে পায়রা, কারণ এখানে একমাত্র পায়রা বলার সময় আমরা পায়রা পাখি বলি না, কিন্তু বাদবাকি সবগুলোর ক্ষেত্রেই আমরা পাখি কথাটা বলে থাকি। রামবাবু নৈশ ভোজন সেরে খবরে শুনলেন আবহাওয়ার পূর্বাভাস বলছে আজ এবং আগামী 2 দিন মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে, কিন্তু 72 ঘন্টা পরে মেঘ কেটে উজ্জ্বল দিনের সম্ভাবনা। খবরটা শুনেই রামবাবু বললেন ভুল বলছে। শেষ পর্যন্ত রামবাবুর কথাই ঠিক হলো। বলুন তো কিভাবে? উত্তরটি হবে 72 ঘন্টার পরে রাত থাকবে, তাই উজ্জ্বল দিনের কথাটা ভুল। একজন 75 বছর বয়সী জটাধারী সাধু বাবার চুল এবং দাড়ির মধ্যে কোনটা বেশি বড়? বলুন তো। উত্তরটি হবে চুল বড় হবে, কারণ চুল ছোটবেলা থেকেই বড় করা সম্ভব, দাড়ি নয়। একটি অডিটোরিয়ামে রাহুলের একটা শো ছিল, সেখানে টিকিট 1000 টাকা করে। রাহুল ছাড়া সেখানে মোট 100 জন লোক হয়েছিল। রাহুল নিয়েছিল 50,000 টাকা। এটা ছাড়া আর কোনো খরচ ছিল না। লাভ হওয়ার কথা ছিল 50,000 টাকা, কিন্তু হলো না কেন? বলুন তো। উত্তরটি হবে রাহুল ছাড়া যেই 100 জন ছিলেন তাদের সবাই দর্শক ছিলেন না। ইন্ডিয়া ইংল্যান্ড ক্রিকেট ম্যাচ। ইংল্যান্ড করেছে 305। ইন্ডিয়া ব্যাট করতে নেমে 50 ওভারে
300। ইংল্যান্ড জিতে গেল কিন্তু কাপ পেল ইন্ডিয়া, বলুন তো কিভাবে? কারণ ইন্ডিয়া আগেই সিরিজ জিতে গিয়েছিল। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। কোন চায়ে চিনি দেওয়া হয় না, বলুন তো? উত্তরটি হবে শুকনো চায়ে বা শুকনো পাতাতে। ধা, মা, রে, গা, পা, নি কোন বাদ্যযন্ত্র বাজছে, বলুন তো? এখানে উত্তর হবে সানাই। কারণ এখানে 7টি সুরের মধ্যে 6টি রয়েছে কিন্তু সা নেই। শিক্ষকে আছে পণ্ডিতে নাই, কাননে আছে বাগানে নাই, বলুন তো এটা কি? উত্তর হবে ক। পাখা নাই উড়ে চলে, মুখ নাই তবু ডাকে, বুক চিরে আলো ছোটে, কান ফাটিয়ে হাঁকে, বলুন তো এটা কি? উত্তর হবে মেঘ। জলের সাথে আসি তার বুক ভরা ঢেউ, কি নাম ধরে ডাকি তারে, বলতে পারো কেউ, বলো তো এটা কি? উত্তরটি হলো আগুন। 3 অক্ষরের নাম যার জলে বাস করে, প্রথম কেটে দিলে খেতে মিষ্টি লাগে, বলুন তো এটা কি? উত্তর হবে মাগুর। মা কেটে দিলে গুড়। ঘরের ভেতর ঘর, তার ভেতর কোণে আর বর, বলুন তো এটা কি? উত্তর হবে মশারি। রাজার প্রজার পকেটে থাকি, কর্মে আমি দামি, চুপচাপ বসে থাকি কিন্তু কাজের সময় হয় বমি, বলুন তো এটা কি? উত্তরটি হবে কলম। রাত্রিকালে আঁধারেতে যার যার ঘরে, তার বাড়িতে সকল লোকে কান্নাকাটি করে, বলুন তো এটাকে? উত্তরটি হবে চোর। রতনকে যতন করে, নিত্যরতন জলে পড়ে, 4টি ঘোড়া উপুড় করা, তার ভিতরে মধু ভরা, বলুন তো এটা কি? উত্তরটি হবে বাসন।